নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আর এই যে তেঁতুল পাতার তোলার ভিডিওটি দেখছেন, এটা কিন্তু সেই মাসির বাড়ির বাগান থেকেই তোলা। দিদার থেকে আরো একটি রেসিপি শিখে সেই রেসিপির মূল উপকরণগুলো ওখান থেকেই বয়ে বয়ে নিয়ে এসেছি। তো বন্ধুরা, আজকের রেসিপি সেই তেঁতুল পাতা দিয়ে। তেঁতুল পাতাগুলোকে সবার প্রথমে একটু নুন দিয়ে সেদ্ধ করে নেব। তেঁতুলের থেকে তেঁতুল পাতা অনেক বেশি সহজলভ্য, আর গুণেও কিন্তু কমতি নেই। তেঁতুল পাতাগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার একটু ঠান্ডা করে নেব। যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি মাছগুলোকে ম্যারিনেট করে নেব। এখানে আমি নিয়েছি পার্শে মাছ, সামান্য একটু নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখবো। ওদিকে সেদ্ধ করা তেঁতুল পাতাগুলো ঠান্ডা হয়ে গেলে জল আর তেঁতুল পাতা আলাদা করে নেব। তেঁতুল পাতাগুলো একটি মিক্সিং জারে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। এবার জলটা একটা বাটিতে ভালো করে ছেঁকে নেব। ওদিকে ব্লেন্ড করে নেওয়া তেঁতুল পাতাগুলোকে ছেঁকে রসটা ভালো করে বের করে নেব। এই যে ছিবড়েটা দেখছেন, এটা কিন্তু আমি ফেলবো না। এটা দিয়ে খুব ভালোভাবে পিতলের বাসন আর জলের বোতল ভালো করে পরিষ্কার করা যাবে। অন্যদিকে একটি কড়াইতে নিয়ে নিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসলে মাছগুলো ভেজে নেব। এপিট ওপিট ভালো করে মাছগুলো ভেজে নিয়ে তুলে নেব। তারপর ওই তেলেই দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা আর একটু কালো সর্ষে। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। সেদ্ধ করা তেঁতুল পাতা থেকে যে জলটা ছেঁকে রেখেছিলাম, সেই জলটা এখানে দিয়ে দিলাম। এই রেসিপিটা সেই পাতা সেদ্ধ করে রাখা জলটা দিয়েই হবে, আর পাতা বাটার রসটা দিয়ে হবে অন্য এক রেসিপি। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। ঝোলটা ফুটে আসলে তাতে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আজ যে দুটি রেসিপি শেয়ার করছি, দুটি রেসিপি কিন্তু প্রায় হারিয়ে যেতেই বসেছে, কিন্তু গ্রাম বাংলায় কোথাও যেন আজও ঠাকুমা দিদিমারা সেগুলোকে বাঁচিয়ে রেখেছেন। দিদার শেখানো তেঁতুল পাতা দিয়ে মাছের রেসিপি কমপ্লিট। এবার দেখে নেওয়া যাক আরো একটি রেসিপি। পরের রেসিপিটা খুবই সিম্পল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার একটি কারণ হলো মুখে রুচি ফেরাতে সাহায্য করে। তো
তো পরের রেসিপির জন্য নিয়ে নিয়েছি কড়াইতে সর্ষের তেল, ফোড়নে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর একটু কালো সর্ষে, খুব সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম হাফ চামচ মতন আখের গুড়, এবার সেই তেঁতুল পাতার বাটার রসটি দিয়ে দেব। তেঁতুল বহু শতাব্দী ধরে ভারতীয় রান্নায় ব্যবহার হয়ে আসছে। সেই ক্লাসিক টক স্বাদ দেওয়ার জন্য শুধু ফল নয়, পাতাগুলিও বহু যুগ আগে থেকেই রান্না ও আয়ুর্বেদে বৈশিষ্ট্যযুক্ত। তেঁতুল পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন এ ও সি রয়েছে। তেঁতুল পাতায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজ করে। তো বন্ধুরা, আমার এই পুরানো দিনের হারিয়ে যাওয়া দুটো রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ারও করে দেবেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন।